নমস্কার, এটি স্ক্র্যাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। অনেক দিন পরে তোমাদের সাথে আবারও অনেক আড্ডা দিতে আর প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন দেখাতে। ঝটপট করে জয়েন করো যারা লাইভটা দেখতে পাচ্ছ, আর সাউন্ডস অ্যান্ড ভিডিও ক্লিয়ার থাকলে আমাকে প্লিজ একটু জানিও, আমি লাইভটা স্টার্ট করব। হ্যাঁ খোলো, হ্যাঁ খোলো খোলো, হ্যাঁ আমি একটু লিঙ্কটা শেয়ার করে নিই, সবার সাথে লিঙ্কটা শেয়ার করে নিয়ে আমি জয়েন করছি। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। একটুখানি আমাকে সময় দাও, লিঙ্কটা আমি একটু জাস্ট শেয়ার করবো, দেন আমি লাইভটা স্টার্ট করবো। উইদিন 1 মিনিট আমি লাইভটা স্টার্ট করবো জাস্ট। আজকে লিঙ্কও শেয়ার হচ্ছে না, কি হলো? এতদিন পরে আমাকে লাইভে দেখে সবাই দুঃখ পেয়ে গেছে। हेलो हेलो। हाँ जी मैम। हाँ जी मैम, आपका ना आज निकल रहा है कुरियर एक्सप्रेस से। मैंने ओके। कुरियर वाले से बात करी थी। ओके वैसे तो 99% है कि मंडे रिसीव हो जी जाएगा। जी जी। अगर 1-8% होता है कि अगर कुछ इश्यू आता है इन ट्रांसिट में तो उस वजह से डिले हो सकता है, वो ट्यूसडे भी हो सकता है। वैसे मंडे कंफर्म है कि मिल सकता है। शादी है तो एक बार मंडे। आपने ट्रैक कर लेना पार्सल जी को। जी जी, मंडे और उनका मैं शादी आपको है। मंडे शादी है। हाँ मैम मैंने पूछा है कि मंडे तो बोल रहे हैं कि मिल जाना चाहिए ठीक है एक्सप्रेस ठीक से। है ठीक है। ठीक ओके है, ओके तो ओके मैं आपको ट्रैकिंग नंबर भेज दूंगी, आप ओके ट्रैक कर ओके लेना। ओके ठीक है। ठीक है ठीक है। बाय। हेलो अर्पिता दी, वेलकम टू माई लाइव। थैंक यू सो मच, थैंक्स फॉर जॉइनिंग माई लाइव। चलो हो गए, आई एम डन। ओके বাস ফাইনালি আমার যা যা করার ছিল কমপ্লিট করেছি, এবার স্টার্ট করব। আর একটুও সময় নষ্ট নয়।
একটু আমাকে প্লিজ কমেন্টে জানিও যে সাউন্ডস এন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেন আমার লাইভটা স্টার্ট করতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি নমস্কার, এপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি। আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হলো সব ফ্যাব্রিক ব্যাগসের কালেকশন, ঠিক আছে? বিভিন্ন হ্যান্ডক্রাফটেড যে ফ্যাব্রিক হয় সেই ফ্যাব্রিক ব্যাগসের উপরে যে কালেকশন সেগুলোর আজকে লাইভ রয়েছে। আচ্ছা, বুকিং প্রসেসটা বলে দিই। যাদের কালেকশন ভালো লাগবে, যে কালেকশনটা মনে হবে যে হ্যাঁ এটা পছন্দ হচ্ছে, এটা নেওয়া যেতে পারে, সেইটার প্লিজ কাইন্ডলি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, মানে স্ক্রিনে পিন কমেন্টে দেখবেন একটা নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে নাম্বারটা শুরুতেই দেওয়া রয়েছে, স্টিকার আকারে নাম্বারটা দেওয়া রয়েছে। তো সেই নাম্বারে আমাদের 9474683743 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিতে হবে। আর একটাই রিকোয়েস্ট, কোনো রকম কিন্তু ক্যান্সেল হবে না। আপনারা নিজেরা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে তারপরে হোয়াটসঅ্যাপ করছেন, সুতরাং কাইন্ডলি কোনো রকম ক্যান্সেলেশন কিন্তু হবে না আফটার বুকিং। আমাদের কোনো রিটার্ন, রিফান্ড, এক্সচেঞ্জ এসবের কোনো ব্যাপার থাকে না, যেহেতু সবটাই আমাদের লাইভের মাধ্যমে খুব ডিটেলে দেখিয়ে দেওয়া হয়, তাই এরকম কিছু ব্যাপার থাকে না। আর প্লিজ বুকিং করে হোয়াটসঅ্যাপ করে একদম মানে স্ক্রিনশট পাঠানো হচ্ছে, নাম অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, সমস্ত কিছু করা হয়ে যাচ্ছে, তারপরে যখন পেমেন্ট ডিটেলসটা পাঠানো হচ্ছে অনেককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পাত্তা পাওয়া যাচ্ছে না। তো এরকম করলে নেক্সট টাইম থেকে সেই প্রোফাইলগুলোকেই আমরা ব্লক করে দেবো। তো কোনো রকম ভাবে আমরা কোঅপারেট করার চেষ্টা করব না, তাই অ্যাভয়েড করবেন এই ধরনের কোনো কিছু যাতে না হয়। প্লিজ পছন্দ হলে তবেই স্ক্রিনশট নেবেন। প্রাইসটা এখানে প্লিজ শুনে নেবেন। প্রাইস যদি কমফোর্টেবল থাকে তাহলেই আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। বুকিং কনফার্ম হয়ে যাবে, আপনাদের পেমেন্ট ডিটেলস দিয়ে দেওয়া হবে। উইদিন 24 আওয়ার আফটার পেমেন্ট ডিসপ্যাচ হয়ে যাবে। কাল যেহেতু সানডে, কাল কোনো রকম ডিসপ্যাচ নেই। নেক্সট আমাদের মানডে ডিসপ্যাচ। আজকের বুকিংগুলো যেগুলো কনফার্ম হয়ে যাবে সমস্তটা কিন্তু মানডে ডিসপ্যাচ হয়ে যাবে। ব্যাস এই ছিল ছোট্ট কিছু কথা, আর বাকি লাইভ করতে করতে আমরা কথা বলবো। আজকের ফার্স্ট যে কালেকশন, এই তো এখানে কত, দেখো এখানে কোনো কমেন্ট নেই। ঠান্ডায় কেমন আছো? ঠান্ডাটা আবার দুদিন ধরে একটুখানি সকালের দিকে কম লাগছে, সন্ধ্যের পরে বেশ ভালোই ঠান্ডা লাগছে। হ্যালো সুমিতা দত্ত ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। সঞ্যুক্তা চন্দ্র ম্যাম, হাই ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। সুপর্ণাদি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ। লাইভে সবাইকেই না আমি ওই দি বলি আর তুমি বলি, তো লাইভে বলি এটা পার্সোনালি ভীষণ ভদ্রভাবে আপনি ম্যাম এসব বলি। তো লাইভে যদি কাউকে আমি ভুল করে দিদি এবং তুমি বলে ফেলি, যাদেরকে আমি পার্সোনালি চিনি না, তো তাদের যদি খারাপ লাগে আমি এক্সট্রিমলি সরি। আমি প্রথমেই বলে দিচ্ছি, কারণ এটা একটা কমপ্লিটলি আনস্ক্রিপ্টেড নন স্টপ ফ্লো কথা বলতে হয় একটা লাইভে, তো অনেক সময় হয়ে যায় একটা জেনারেলি, সো প্লিজ ফরগিভ মি। আচ্ছা, ফার্স্ট আমি স্টার্ট করব মোবাইল স্লিং দিয়ে। এই যে এখন আমি বেসিক্যালি লাইভ করার আগেই পোস্ট করে দিই ভিডিও, তার একটাই রিজন হচ্ছে আমি গত কয়েকদিন ধরে লাইভে আসতে পারছি না, আমার প্রচন্ড ব্যাক পেনের একটা সমস্যা হচ্ছে, তো আমি সেই কারণে লাইভে আসতেই পারছি না। আর ঠান্ডার মধ্যে পেনটা তো আরো ভীষণ রকম মানে বেড়েছিল, এই কন্টিনিউ 1.5-2 ঘন্টা ধরে লাইভ করা, বসে বা দাঁড়িয়ে যেটাই হোক, খুব সমস্যা হচ্ছে, ওই জন্য আমি ভিডিওতে দিয়েই দিয়েছি। আজকের লাইভে বেসিক্যালি সেগুলোই দেখাবো যেগুলো লেফট পিসেস রয়েছে ভিডিও থেকে। তো যেরকম এই মোবাইল স্লিংটা অলরেডি এই দুটো পিসেস অ্যাভেলেবেল, যেখানে এটা একজন পাবেন আর এটা দুজন পাবে, ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল স্লিং। আমি একটু ভালো করে দেখিয়ে দিই জিনিসটা এরকম। আচ্ছা, মেটেরিয়াল বলে দিই, এটা রয়েছে আজরাক, পিওর কটন আজরাক মেটেরিয়াল। এটা রয়েছে, বডিটা রয়েছে খাদি কটন মেটেরিয়াল, সলিড কালার খাদি কটন মেটেরিয়াল। দিস ইজ পিওর কটন আজরাক মেটেরিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে একটা মোবাইল স্লিং কাম পার্স। স্লিংটা কিন্তু ডিটাচেবল নয়, স্লিং ফিক্সড, স্লিং ডিটাচেবল নয়। স্লিংটা হচ্ছে এরকম ভাবে ইয়েতে থাকছে, মানে আজরাকের সঙ্গে ফ্ল্যাপটার সঙ্গে কন্ট্রাস্টে কিন্তু স্লিংটা থাকছে। এগুলোর প্রাইস থাকছে 480, 480 করে, ঠিক আছে? প্রাইস থাকছে 480, 480 করে থাকছে এগুলোর দাম। আজরাকের সঙ্গে কিন্তু কম্বিনেশন করে থাকছে বডিটা, ফ্ল্যাপটা, সরি, আজ ফ্ল্যাপটা আজরাকের সঙ্গে থাকছে, ফ্ল্যাপ এবং স্লিং থাকছে, আর বডিটা থাকছে এরকম ভাবে সলিড কালারের খাদি কটনের উপর। এগুলো কিন্তু শুধু কাপড় নয়, এগুলো কিন্তু কাপড়টা জাস্ট ফর শো, শুধুমাত্র শো কাপড়টা, ঠিক আছে? অ্যাকচুয়াল মেটেরিয়াল হচ্ছে ভিতরে যে রাবার মেটেরিয়ালটা আমাদের দেওয়া থাকে, ওকে, একদম সেটাই হচ্ছে মানে কি মেটেরিয়াল বলা যেতে পারে। তার নিচে থাকে আরেকটা লেয়ার, তারপরে থাকে লাইনিং মেটেরিয়াল। তো টোটাল 3টে থেকে 4টে মানে মেটেরিয়াল আমাদের ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ডিসপ্যাচ হয়ে গেছে, আজকে ডিসপ্যাচ হয়ে, আমি একটু বাদে ট্র্যাকিং শেয়ার করে দিচ্ছি। আজকে ডিসপ্যাচও হয়ে গেছে, আজকে ভিডিও করা হয়ে গেছে, সব হয়ে গেছে। মোমদি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে ফোন ক্যারি করার মতো,
480 480 টাকা দাম রয়েছে। এই যে এখানে একটা ফোন, আর শুধু ফোন না, ফোন নিয়েও কিন্তু বেশ কিছু জিনিস রাখা যাবে। এত ডিটেলে দেখাচ্ছি, পাবে মাত্র 3 জন, এটা একজন, গ্রিনটা 2 জন, ব্যাস এই হচ্ছে স্টক আপাতত। তারপরে আবার নতুন স্টক বানাবো, তারপর এটা পাওয়া যাবে। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এই কম্পার্টমেন্টের মধ্যে কিন্তু পেন, লম্বা কিছু জিনিস রাখলে খুব সুবিধা হবে, পেন, কাজল, লিপস্টিক, এরকম কিছু যদি লিপ বাম কেউ ক্যারি করো, এরকম কিছু এর মধ্যে রাখলে ভীষণ সুবিধা হবে। এটা একটা কম্পার্টমেন্ট থাকছে, আর এখানে থাকছে আরেকটা কম্পার্টমেন্ট যেখানেও কিন্তু ফোন ক্যারি করা যাবে। এখানেও ফোন ক্যারি করা যাবে। এগুলো ভিডিও থেকে কমপ্লিটলি বেরিয়ে গেছে, জাস্ট মানে 97% স্টক আউট, 3% পড়ে রয়েছে, 3টে পিস অ্যাভেলেবেল রয়েছে। সো এখানে রয়েছে আরেকটা মানে মোবাইল হোল্ডার, চাইলে মোবাইলও ক্যারি করা যেতে পারে, না হলে এর মধ্যে ওয়ালেট বা ছোট কিছু এরকম ক্যারি করা যেতে পারে। তবে আলাদা করে ওয়ালেট ক্যারি করার দরকার নেই, যেহেতু এর ব্যাকে একটা জিপ রয়েছে। এই যে এরকম ব্যাকে যেহেতু একটা জিপ রয়েছে, এখানে জিপ রয়েছে, এখানে কার্ড, ক্যাশ, কয়েন, এই সমস্ত কিছু কিন্তু ক্যারি করা যাবে। সো এর মধ্যে আলাদা ওয়ালেট নেওয়ার দরকার নেই। তাও যদি মনে হয় যে ওয়ালেট ক্যারি করবো, ছোট যে লেডিস ওয়ালেট গুলো হয় সেগুলো এর মধ্যে ইজিলি ক্যারি করা যাবে। সো এই থাকছে পিসটা। এগুলো সব কিন্তু ওয়াশেবল, বাড়িতে ওয়াশ করা যায়, এগুলো কোনো অসুবিধা নেই। তবে ওয়াশ কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ফলো করেই করবে তোমরা। আর একটু যারা পারচেস করবে, একবার নক করে দিও ওয়াশিং ইনস্ট্রাকশনের জন্য, আমরা আমাদের রেডি ভয়েস করা রয়েছে, সেটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে পিসটা। আফটার পারচেস ওই ভয়েসটা পাঠিয়ে দেওয়া হবে। তো ওটার জন্য একটু নক করতে হবে, ভুলে যাই আমি, সত্যি বলছি, ওটাই পাঠাতে আমি আমার তরফ থেকে ভুলে যাই। সো দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, দিস ইজ দ্য সেকেন্ড কালার অপশন। দুটো পিস, গ্রিনটাও ভীষণ সুন্দর, প্যারেট গ্রিনের সঙ্গে একটা ব্লু এর কম্বিনেশন রয়েছে। এই হচ্ছে জিনিসটা। এটা এরকম করে সাইডেও ক্যারি করা যাবে, আবার এরকম ক্রসেও ক্যারি করা যাবে। এই যে এরকম ভাবে ক্রসেও ক্যারি করা যাবে, সাইডেও ক্যারি করা যাবে। লেন্থটা ভীষণ সুন্দর, আর এগুলো এত ইউজফুল। দৌড় ঝাঁপ করা, সামনে অনেকেরই স্কুল টিচার যারা রয়েছেন তাদের অনেকেরই স্কুলে স্পোর্টস রয়েছে, কন্টিনিউ বাচ্চাদের দৌড়ের সাথে সাথে আপনাদেরকেও দৌড়াতে হয়। আমরা নিজেরাও স্কুল লাইফে এটা এক্সপেরিয়েন্স করেছি, আবার এখনো মানে প্র্যাকটিক্যালি এটা হয়। তো এই ধরনের ব্যাগগুলো, যার মধ্যে মোবাইল, চাবি, রুমাল, কিছু টাকা পয়সা সিকিওর করে রেখে দিয়ে ক্রসে নিয়ে যে যার মতন নিজের কাজ যেভাবে ইচ্ছে নিজের কাজ করা যেতে পারে, কোনো রকম কোনো হ্যাম্পার করবে না এগুলো, ঠিক আছে? আর এগুলো কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু ভীষণ রকমের প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়াল হয়। ফ্যাব্রিক ব্যাগ মানে কিন্তু যে একদম পাতলা কাপড়ের লেয়ারের যে ব্যাগগুলো, সেগুলো কিন্তু একদমই নয়। এখানে কাপড়টা জাস্ট ফর শো, নিচে যে রাবার মেটেরিয়ালটা থাকে একদম, সেটাই কিন্তু মানে মেন থিং। তো এগুলোতে জল লাগলেও কোনো প্রবলেম নেই, জল দিয়ে ওয়াশ করা যায়, কোনো কিচ্ছু সমস্যা এগুলোর মধ্যে নেই। দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, 480। পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিতে হবে 9474683743 নাম্বারে। স্পৃহা দি হ্যালো হ্যালো হ্যালো, মধুমিতা দি হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ, গুড ইভিনিং। তোমার লেটেস্ট লেদারের ব্যাগটা দেখতে দারুণ হয়েছে, থ্যাংক ইউ স্পৃহা দি। কালকে লেদারের লাইভ করবো, তখন ভালো করে দেখিয়ে দেবো। হাই, অনেকদিন পর লাইভ জয়েন করেছো শাইনি দি, একদম তাই, আজকে ছুটি আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সুমনা মৈত্র সেন ম্যাম বলছেন এটার প্রাইস 480, শিপিং চার্জ এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। একটা শিপিং চার্জে মিনিমাম 2টো ব্যাগ পারচেস করতে পারবেন, বাট ডিপেন্ড করছে ব্যাগের সাইজের উপরে। যেমন এরকম সাইজ, এরকম ব্যাগ যদি কেউ একসাথে 5টা পারচেস করতে চাই, এই মুহূর্তে আমার কাছে স্টক নেই, বাট এরকম ব্যাগ যদি একসাথে কেউ 5টা পারচেস করতে চান, একটা শিপিং চার্জেই চলে আসবে। কিন্তু যদি খুব বড় ব্যাগ হয়, তার সঙ্গে হয়তো দেখা গেল আর একটাও ব্যাগ এলো না। তো ডিপেন্ড করছে ব্যাগের সাইজের উপর, ব্যাগের শেপের উপর শিপিং চার্জটা ডিপেন্ড করছে। সুতরাং এটুকু ভরসা রাখা যেতে পারে, একটা শিপিং এ যে কটা প্রোডাক্ট আসবে আমি সে কটাই বলে দেবো যে হ্যাঁ আরো নেওয়া যাবে বা আর নেওয়া যাবে না, ঠিক আছে? হ্যালো শিপ্রাদি, ওয়েলকাম টু মাই লাইভ। সো এটা সরাবো এবার। 480 480, এটা হচ্ছে 480 480 মোবাইল স্লিং ব্যাগ এগুলো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কফি ব্যাগগুলো দেখিয়ে দিই। হ্যাঁ ব্যাস, যেটা ভাবলাম সেটাই ভুলে গেলাম, ঠিক আছে? এখন আর উঠবো না, কফি ব্যাগগুলো দেখিয়ে দিই। এবারের কটন কফি ব্যাগ শেষ হয়ে গেছে, এবার মোডাল এসে গেছে, মোডাল নিয়ে চলে এসেছি। এবার মোডালে একবার কটন আনলাম, একবার মোডাল, কটন মোডাল অল্টারনেট করে করে কফি ব্যাগটা নিয়ে আসছি। সো কফি ব্যাগ তো সবার ভীষণ পছন্দের অলরেডি। আজকে আমি বেশ কিছু পার্সেল ডিসপ্যাচও করে দিয়েছি, যেহেতু কাল সানডে হবে না বলে। সো দিস ইজ আওয়ার কফি ব্যাগ। এই ব্যাগগুলো কিন্তু মানে এই ব্যাগগুলোর ব্যাপারে যত বলবো কম বলা হবে, লিটারেলি কম বলা হবে, কারণ আমার থেকে বেশি এগুলো যারা পারচেস করেছেন তারা বলেন যে আমার থেকে বেশি মানে এগুলো আমার থেকে বেশি যারা পারচেস করেছেন তারা বলেন যে কেমন এগুলোর কোয়ালিটি। সো দিস ইজ দ্য পিস। এগুলো না বেসিক্যালি শোল্ডার ব্যাগ, এই যে এরকম টাইপের শোল্ডার ব্যাগ, শোল্ডারে ক্যারি করার ব্যাগ। হ্যাঁ, এই যে এরকম
একটা ওয়েস্টার্ন ব্যাগ রয়েছে, একটা ওয়েস্টার্ন ব্যাগের প্যাটার্নকে এটা ফলো করে করা। এক ধরনের ওয়েস্টার্ন ব্যাগ এখন খুব চলছে, ছোট ব্যাগ হয়, চওড়া স্ট্র্যাপ হয় আর শোল্ডারে ক্যারি করার মতন ব্যাগ হয়। দিস ইজ এক্স্যাক্টলি ওই কনসেপ্টটাকে মাথায় রেখে ব্যাগটা করা, যে চওড়া স্ট্র্যাপ, এই স্ট্র্যাপটা কিন্তু অন্যান্য স্ট্র্যাপের থেকে অনেক চওড়া। স্ট্র্যাপটা থাকছে এরকম চওড়া, শর্টে এরকম শর্ট, শোল্ডারে ক্যারি করার মতো, শোল্ডারেও ক্যারি করা যেতে পারে, আবার এরকম হাতেও ক্যারি করা যেতে পারে, ঠিক আছে। এটা মোডালটার প্রাইস 750 750 টাকা মোডালটার প্রাইস। মোডাল আজরাখে যাচ্ছে কিন্তু এই ফ্যাব্রিকটা, ফ্রন্ট পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন। মোডাল আজরাখে সাইডে এরকম ভাবে এগুলোর ফোম দিয়ে হাইলাইট করা রয়েছে। আচ্ছা, ফ্যাব্রিক ব্যাগের কালেকশন যা দেখাই, ফ্যাব্রিক ব্যাগে কিন্তু কোনোটাই লেদার নয়, মানে অরিজিনাল লেদার নয়, এগুলো কিন্তু কোনোটা অরিজিনাল লেদার না, এগুলো কিন্তু ফোম। এবং এই ফোমগুলোতে কিন্তু গ্যারেন্টি রয়েছে যে এগুলোর থেকে যদি পিল অফ হয় তাহলে কিন্তু এগুলো সম্পূর্ণভাবে রিপেয়ার করে রিপ্লেস করে আবার তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে, এবং তার জন্য কোনো এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হবে না। বাড়ি থেকে পিক আপ হবে, রিপেয়ার হবে এবং তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এতটাই ফোমের কোয়ালিটি ভালো এবং এতটাই এটাতে মানে গ্যারেন্টি দেওয়া আছে, ফোমের কোয়ালিটি এতটাই ভালো, ঠিক আছে। সো দিস ইজ দ্য পিস। কফি ব্যাগগুলো দারুণ হয়েছে একদম, মানে এক্সিবিশন থেকে কফি ব্যাগ পারচেস করে তারপরে আমাকে মেসেজ করে আবার কফি ব্যাগ নিয়েছে যে একটা ব্যবহার করছি, এত ভালো লাগছে, আরো ব্যবহার করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। তাসারের কফি ব্যাগ আমার আছে, খুব খুব ইউজফুল, ভীষণ ভালো। যারা বললাম তো, আমাকে বলতে হবে না, মানে প্রোডাক্ট নিজের কথা নিজে বলে দেবে। আচ্ছা, এরকম লেদারে আনো না পূজা, এরকম ব্রড শর্ট স্ট্র্যাপে। আচ্ছা, আমি চেষ্টা করব। বিগ সাইজ পাউচ রাখেন? হ্যাঁ, রাখি তো অনেক কিছুই, কিন্তু একটা লাইভের মধ্যে তো সবকিছু দেখানো সম্ভব হয় না, ওই জন্য চেষ্টা করি শর্ট ভিডিও করে করে পেজের রিল আকারে সমস্ত কিছু রেখে দেবার। আমি চেষ্টা করছি মানডে যদি ফ্যাব্রিক ব্যাগের লাইভ করি, আমি মানডে পাউচ দেখিয়ে দেবো, ঠিক আছে। এই মুহূর্তে আপাতত আমার কাছে কসমেটিক্স পাউচ মনে হয় স্টক নেই, যদি সেইগুলো হয়। কসমেটিক্স পাউচের কথা বলছেন, যেগুলো একটু বড় সাইজের কসমেটিক্স পাউচ হয়, ওটা রেডি হচ্ছে, ওটা আমার এই মুহূর্তে স্টক আউট আছে, ওটা রেডি হচ্ছে, তো রাখি, ওই ধরনের পাউচও আমি রাখি। সো দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, কালারটা ভীষণ সুন্দর। ওকে, আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি যেটা ভুলে গেলাম বললাম, 3 ফোল্ডের ছাতা, জলের বোতল, 500 ml এর জলের বোতল, 3 ফোল্ডের ছাতা, একটা ছোট্ট বই, যে গল্পের বইগুলো হয় ছোট 6x8 বা 8x10 এর যে গল্পের বইগুলো হয়, সেইগুলো কিন্তু এর মধ্যে ক্যারি করা যাবে। আর যেহেতু সাইডে এরকম এতখানি জায়গা রয়েছে, মানে এই যে চওড়া বেস এবং চওড়া বেলুটা দেখলে বোঝা যায় যে ভেতরে কতটা জায়গা রয়েছে, অনেক ছোট ছোট জিনিস কিন্তু এর মধ্যে রাখা যাবে, প্রচুর জিনিস এতে ক্যারি করা যায়। একটা সাইজ দেখলে বোঝা যায় যে প্রচুর জিনিস বলতে আমি কোন সাইজের জিনিস, যেমন ছাতা, 500 ml এর জলের বোতল, এরকম সাইজের যে জিনিসগুলো, সেরকম জিনিস প্রচুর কিন্তু এর মধ্যে ক্যারি করা যায়। আর ব্যাগটা এতটাই স্টাইলিশ, যে কোনো এজে, যে কোনো প্রফেশনে, যে কোনো মানুষকে কিন্তু এগুলো চাইলে আপনারা গিফটও করতে পারেন, ভাবতে হয় না যে কাকে দেবো না। সো দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, নিউট্রাল একটা কালার, সব কালারের সাথে যায়। মোডাল আজরাক, যেহেতু মোডালের নিজস্ব একটা সিল্কি ফিনিশ রয়েছে, মোডালকে আমি কখনোই সিল্ক বলি না, কারণ মোডাল কখনোই সিল্ক না, মোডালের একটা নিজস্ব সিল্কি ফিনিশ রয়েছে, তো সেই কারণে একটু ব্যাগটা গ্লসিও হয়। আচ্ছা, এই ব্যাগটা সত্যি খুব স্মার্ট ডিজাইন করেছো, একটা আমার একটা বোনের জন্য নিলাম। থ্যাংক ইউ। মানডে হাতে পেয়ে যাবেন। হ্যাঁ, আজকে তো শিপ হয়েছে, মানডে হাতে পেয়ে যাবেন। ফার্স্ট কালার, প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। ওকে, প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। অনেকগুলো কালার আছে, জাস্ট লঞ্চ হয়েছে এই কালারগুলো, আমি কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে একটা, এই যে হোয়াইটের উপরে আজরাক, একদম মোডাল আজরাকে, ব্যাগটা দারুণ, লেদারে হলে আরো দুর্দান্ত হবে। আচ্ছা, আমি নিশ্চয়ই চেষ্টা করব, আমি বাচ্চার জিনিস রাখার জন্য নেবো গো, মেডিসিন আদার্স অনেক কিছু অর্গানাইজ করার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি নিশ্চয়ই, মানে এখন আমাদের কাজ চলছে, ওটাকে কসমেটিক্স পাউচই বলি, ওই বড় বড় পাউচগুলোকে আমি খুব যতটা তাড়াতাড়ি সম্ভব আমি রেডি করে এনে দেবো, ঠিক আছে। কাজ চলছে এখন ওগুলোর। তো হ্যান্ডমেড প্রোডাক্ট তো, আর সবটাই যেহেতু নিজের প্রোডাকশন, কোনোটাই আউটসোর্স করা হয় না কোনো রকম জায়গা থেকে, কোনো কিছু আমরা বাইরের কোনো প্রোডাক্ট সেভাবে রাখি না। বাইরের কোনো প্রোডাক্ট রাখতে গেলেও সেখানে কিছু কাস্টমাইজেশন থাকে, তো কোথাও থেকে কিনে এনে প্রোডাক্ট এখানে সেল করে দেওয়া হয় না, সমস্ত কিছু বানানো হয়, তো সেই কারণে একটু সময়ও লাগে। তাও আমি চেষ্টা করি প্রত্যেকটা লাইভে নতুন কিছু রাখার, তো না হলে আমার নিজেরই ঠিক ভালো লাগে না। আচ্ছা, এই হচ্ছে নেক্সট কালারটা, হোয়াইটের উপরে রয়েছে এই কালারটা, ঠিক আছে, দিস ইজ দ্য কালার। নেক্সট কালার, হোয়াইটের উপরে সবকিছুর সাথে যায়, ভীষণ সুন্দর একটা কালার। 750 ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 750, ঠিক আছে,
750 পিওর মোডাল আজরাক, ফেব্রিকটা কিন্তু মোডাল আজরাক, কটন নয়, হ্যাঁ পিওর মোডাল আজরাকে থাকছে 750। এগুলো ইজিলি খুব ভালো কোনো মানে ওকেশনে কিন্তু গিফট পারপাসও আপনারা খুব ভালোভাবে মানে দিতে পারেন, ভীষণ সুন্দর। আর এগুলো কখনো রিইউজ হবে না, কাউকে দিলে সে প্রাণে ধরে কোনোদিন অন্য কাউকে দিয়ে দিতে পারবে না, সুতরাং গিফটটাও একটা ভীষণ রকম ভ্যালু থাকবে। 750 ইজ দ্য প্রাইস। আমি একটু ভেতরের স্পেসিফিকেশনটা, এটার একটা স্যাম্পল রয়েছে আমার হাতের কাছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা মেইন জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে এরকম, ওকে। এই হচ্ছে আরেকটা জিপ, দুটো জিপ, 500 ml এর জলের বোতল, 3 ফোল্ডের ছাতা, ওয়ালেট সবকিছু ক্যারি করা যাবে। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট ভিতরে, এর মধ্যে কিন্তু এগুলো ইনার পকেট, ইনার পকেটে অনেক কিছু ক্যারি করা যায়। এই যে আমার এসেনশিয়াল যেটা হচ্ছে সেটা হচ্ছে লিপ বাম, ঠিক আছে। শীত গ্রীষ্ম বর্ষা অলওয়েজ লিপ বাম লাগে আমার, তো আমি লিপ বামটা এর মধ্যে রাখি, আর চাবিটা রাখি, চাবিটা খুব হারিয়ে যায় বলে চাবি লিপ বাম এগুলো আমি এরকম জিপে রাখি, এটা একটা। আর ব্যাকে রয়েছে আরেকটা জিপ, যেটা হচ্ছে একদম এক্সক্লুসিভলি ফর ফোন, বাট কে কি রাখবেন সেটা কমপ্লিটলি তার ব্যাপার। আচ্ছা ব্যাগটা দারুণ, ও আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে ব্যাকে, এখানে কিন্তু খুব ভালোভাবে ফোন এসে যাবে। এই যে ফোন, আমার ফোনের সাইজটা একটু ছোট, বাট যাদের বড় ফোন সেটাও এসে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে ফোন নিয়েও ভেতরে অনেকটা জায়গা থাকবে, আরো টুকটাক কিছু জিনিসপত্র কিন্তু এর মধ্যে রাখা যাবে। 6টা কালার অপশন আছে, আমি কালার অপশনগুলো এবার একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সট ব্যাগে মুভ করে যাব, কারণ ওটাই সমস্যা, লাইভ বেশিক্ষণ করতে পারবো না, প্রচন্ড ব্যাক পেনের প্রবলেম হচ্ছে। শীতকাল হলেই আমার এটা হয়, তো বেশিক্ষণ সোজা হয়ে বসে মানে হেলান দেওয়া চেয়ার নিলেও হয় না, তাতেও হয় না, কোনো কিছুতেই কিছু লাভ হয় না, খুব পেন হয়। ওই জন্য আমি প্রচন্ড মানে উইন্টারের টাইমটা আমি লাইভ করতেই পারিনি সেরকম ভাবে। গত এক সপ্তাহ লাস্ট লাইভ করেছি মনে হয় গত সপ্তাহের বৃহস্পতিবারে, আজ এই সপ্তাহে স্যাটারডে, তো 10 দিন হয়ে গেছে প্রায়, 8-10 দিন হয়ে গেছে প্রায়। আসাম ডেলিভারি হয়, অল ওভার ওয়ার্ল্ড ডেলিভারি হয় আমাদের, ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি ম্যাম, শুধু ওয়েস্ট বেঙ্গল বা শুধু ইন্ডিয়া নয়, আমাদের ইন্ডিয়ার বাইরেও ডেলিভারি হয়, আসাম তো আমাদের কাছের স্টেট। তো এই হচ্ছে জিনিসটা। সেকেন্ড কালার অপশন দেখালাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্ড কালার অপশন। থার্ড কালার অপশন দেখাচ্ছি, আজকে বেনারসির ব্যাগগুলোও দেখিয়ে দেবো। এই যে দিস ইজ দ্য থার্ড কালার অপশন, লুক হাউ বিউটিফুল দ্য কালার কম্বিনেশন ইজ, এত সুন্দর কালারটা, ঠিক আছে, এত সুন্দর কালারটা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ, ভাড়া যেটা বলে, অনেকেই ভাড়া বলে, আমার একদম ভাল লাগে না, এটা প্রচন্ড কানে লাগে শুনতে, সো ইটস শিপিং চার্জ ইজ সাউন্ডস গুড। তো শিপিং চার্জ পড়ে 50 রুপিস। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায়, এনি প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল, যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের প্রাইস শিপিং চার্জ পড়ে 50 রুপিস। আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল মানে বাকি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায়, ইন্ডিয়ার যে কোনো জায়গায় শিপিং চার্জ পড়ে 80 রুপিস, 80 টাকা, ঠিক আছে। সো 80 রুপিস পড়ে বাইরের যে কোনো জায়গায় শিপিং চার্জ, আসাম, উড়িষ্যা, যেখানে খুশি অল ওভার ইন্ডিয়া। আর ইন্ডিয়ার বাইরে যদি সেখান থেকে কেউ যদি দেখেন, তাহলে ইন্ডিয়ার বাইরে শিপিং চার্জটা ডিপেন্ড করে কত তাড়াতাড়ি আপনি ডেলিভারি চান, সেই অ্যাকর্ডিং কুরিয়ার চুজ করা হয় এবং সেই অ্যাকর্ডিং প্রাইসটা হয়। কারোর হাতে যদি 4 থেকে 5 দিন সময় লাগে, তখন আমাদের এক্সপ্রেস কিছু সিলেক্ট করতে হয়। কারোর হাতে যদি 10-15 দিন সময় থাকে, তাহলে কুরিয়ার চার্জটা একটু কম লাগে, মানে টাইম অ্যাকর্ডিং কুরিয়ার চার্জটা ডিপেন্ড করা হয় তখন। মিঠুদি হলো পিঠে পায়েস খাওয়া, হ্যাঁ পিঠে পায়েস তো খাওয়া হয়েছে, পিঠে পায়েস খাওয়ার সাথে সাথে পিঠে ব্যথাতেও ভুগে চলেছি। ডেলি ওয়্যার ব্যাগ, টিফিন বক্স, আমব্রেলা, 1 লিটার জলের বটল, এক্সট্রা জিনিস দেখাবে দিদি? হ্যাঁ দেখাবো, আমি ডেলি ইউজের ব্যাগও দেখাবো, একদম এইটা দেখিয়ে আমি ডেলি ইউজের ব্যাগ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ব্যাগটা, এটা হচ্ছে থার্ড কালার অপশন দেখাচ্ছি। কালারটা না ব্লু এর সঙ্গে একটা লাইট গ্রিন, এটা হচ্ছে গ্রিনের টেক্সচার, একটা গ্রিন কালার রয়েছে, আর এটা হচ্ছে ব্লুটা, মোডাল আজরাখে রয়েছে কিন্তু জিনিসটা, ঠিক আছে, মোডাল আজরাখে। তোমরা কেমন আছো বলো, কতদিন তোমাদের সাথে কথা হয়নি, দেখা হয়নি। এই ঠান্ডাটা না গেলে আমার পক্ষে খুব মুশকিল, এত পিঠে যন্ত্রণা, মানে কাজ করতেও কষ্ট হয়। আচ্ছা নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক, নেক্সট হচ্ছে একটা ব্ল্যাকের উপরে, এই যে 1 মিনিট, ডেলি ব্যাগ, ডেলি ইউজে 2 রকম টাইপের ব্যাগ দেখাবো আমি, ওকে। আর একদম ভীষণ সুন্দর, ভীষণ শক্তপোক্ত ব্যাগ দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাগটা, প্রাইস থাকছে এটা 750, প্রাইস থাকছে 750, মোডাল আজরাখে রয়েছে। ভালো আছি, তুমি ভালো আছো তো রীতাদি?
আমি তোমার পেজ নিউ, আচ্ছা ওকে ওকে ওকে, ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম টু মাই পেজ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। উফ, এটা কি দারুণ, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো প্রত্যেকটা কালার এত সুন্দর, এত সুন্দর, জাস্ট ভাবতে পারবে না। আর ব্যাগ আমি এমন ভাবে বানাই, অনেকে আমার কাছ থেকে শুধু আগে ব্যাগ নেন, তারপরে তার সঙ্গে সিলেক্ট করে মানে ড্রেস, জুয়েলারি এগুলো সব সিলেক্ট হয়। তো আমি সত্যি এটা চাই, মানে এটা একটা অ্যাচিভমেন্ট যে আগে ব্যাগটা কিনে তারপরে ব্যাগের সঙ্গে ম্যাচ করে বাকি জিনিসগুলো কিনবো। তো এরকমই হয়, কারণ ব্যাগগুলো এতটাই স্টেটমেন্ট, ক্লাসি একটা লুক থাকে। ঠিক আছে, সরালাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা কালার, এই কালারটা, এটা আর এটা কিন্তু ডিফারেন্ট, কালারটা কাছাকাছি বাট ব্লকটা কিন্তু ডিফারেন্ট। এই যে এই ব্লকটা আর এই ব্লকটা ডিফারেন্ট কিন্তু, হ্যাঁ দুটো ব্লক কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আগে দেখিয়েছি, এটা পরে। এটাতে এটাতে মানে ব্লু এর পার্টটা অনেক বেশি। এই যে এটা হচ্ছে নেক্সট কালার, এটাও দারুণ, প্রত্যেকটা কালার সামনে থেকে এত ব্রাইট, এত সুন্দর। আজকে যারা কফি ব্যাগ পারচেস করবে তারা যে কোনটা ছেড়ে কোনটা পারচেস করবে আই রিয়েলি ডোন্ট নো, কারণ আমার পক্ষে তো সিলেক্ট করা খুবই মুশকিল। আমি ওপারে থাকলে আমার পক্ষে তো সিলেক্ট করা যে কি কষ্টের সাধ্য হতো ব্যাপারটা। এই যে এটা হচ্ছে 5 নম্বর কালার, ঠিক আছে, টোটাল 6টা কালার রয়েছে, দিস ইজ নাম্বার 5, 5 নম্বর কালার। and the last one is red one। এই হচ্ছে ব্যাগটা লালের উপরে। অনেকেই লাল প্রেমী রয়েছেন, আমি জানি, আমার কাছে মাঝে মাঝে এই মেসেজ আসে লাল রঙের ব্যাগ আছে, আর আমি তো মানে ভুলেই যাই আমার কাছে কি আছে না আছে, আমি একদম ভুলেই যাই। আমি নিজে আমার পেজ চেক করি, রিলগুলো চেক করি, তো দিয়ে দেখি যে হ্যাঁ কি আছে না আছে। দিস ইজ দ্য পিস। হ্যাঁ ভালো আছি, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন তো একদম পিঠে পায়েস খাওয়ার সময়, মিঠুদি বলে দিয়েছে সবাইকে ভালো থাকতেই হবে। সো এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে, এই হচ্ছে লাস্ট কালার অপশন রেড। ঠিক আছে, তো এই সিরিজটা ফাইনালি কমপ্লিট হলো। নেক্সট আমি ডেলি ইউজের ব্যাগ দেখাচ্ছি। ডেলি ইউজের একটা খুব ভালো ব্যাগ মানডে আসবে, মানডে দেখাবো, কারণ এই ব্যাগগুলো, আজকে যে ব্যাগগুলো দেখাবো সেগুলোরও স্টক শেষের দিকে। তো ডেলি ইউজের একটা সুন্দর ব্যাগ মানডে আসবে। আজকে আপাতত যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি, তবে মানডের ব্যাগটা কিন্তু একটু কস্টলি হবে, কারণ ওটা একটু বড় এবং একটু হিচকি পিচকি ডিজাইন রয়েছে, সো এটা একটু কস্টলি হবে। আজকে একটা বাজেটের মধ্যে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই টোট ব্যাগটা রয়েছে, আজরাখের উপরে রয়েছে, একদম ডেলি ইউজের ওভারসাইজ টোট ব্যাগ। ঠিক আছে, ডেলি ইউজের ওভারসাইজ টোট ব্যাগ আজরাখের উপরে রয়েছে। খুব সুন্দর দেখতে একটা ব্যাগ, ভীষণ 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 সুন্দর দেখতে, একদম ওভারসাইজ ব্যাগ এটা। হ্যাঁ এই যে এরকম একদম ওভারসাইজ ব্যাগ, ওভারসাইজ এগুলো, ঠিক আছে, নিজের বডি সাইজের থেকে এটা সবসময় একটু বেরিয়ে থাকবে, সাইজটা একটু ওভারসাইজ। সো দিস ইজ দ্য ফার্স্ট কালার, অনলি কালার, সিঙ্গেল পিস, 999 ইজ দ্য প্রাইস, 999 টাকা ব্যাগটার দাম। প্রতিটা প্রিন্ট খুব সুন্দর। থ্যাংক ইউ শিপ্রাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চয়েসটা ভালো বলছো তাই তো, কারণ কাপড় তো আমাকে কিনতে হয়, কাপড় তো আর আমি সোর্স করি না, কাপড় আমাকে কিনতে হয়, তো ওই জন্য। ওমা, এই আমি মিস করে গেছি মিঠুদের এই কমেন্টটা। ওমা, খিচুড়ির পর তাই আর পিকচার নাই, কি জন্য ব্যাক পেইন? হ্যাঁ ভালো আছি, 9 days সংক্রান্তি হয়ে শেষ হলো, কাল মানডে থেকে আবার সবার তালে তাল মেলানো শুরু হবে। ব্যাক পেন আমার হয়, আমার উইন্টারের টাইমে না, উইন্টারের টাইমে আমার এরকম প্রচন্ড ঠান্ডা পড়লে প্রচন্ড পিঠে যন্ত্রণা করে, এটা শীতের সময় আমার হয়, প্রত্যেকবার শীতেই হয়, আর যত বেশি ঠান্ডা পড়ে তত বেশি পেন হয় পিঠে, মানে ভীষণ বিচ্ছিরি রকমের পেন হয়, একদম শিরদাঁড়া বরাবর পেন হয়। ডাক্তার ফাক্তার দেখিয়েছি, কোনো সমস্যা নেই, কিন্তু শীতের সময় অতিরিক্ত ঠান্ডা এটা হয়। আর আমি এত ভয়ানক শীত কাতুরে যে মানে ঠান্ডা পড়লো মানে আমাকে আর বিছানার নিচ থেকে খুঁজে পাওয়া যাবে না, আমি শুধু কাজের কাজটুকু করি আর ব্যাস। মানে পারলে আমার খাবার টাবার যদি আমাকে নল দিয়ে 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 খাইয়ে দেওয়া হয় আমি খুব খুশি হই আর কি। তো এরকম টাইপের আমি কুড়ে, সে কারণে কন্টিনিউ ওরকম চেপে চুপে বসে থাকার কারণে বা কন্টিনিউ সবকিছু জড়িয়ে টড়িয়ে এখনো দুপুরবেলার দিকে তো এতটা গরম নেই, একটু রোদ গরম থাকে, এখনো আমি দুপুরে কানে মাথায় চাপিয়ে আমার এই যে শীতকালেও দেখেছি আমি, ভরা শীতকাল, তখনও লোকজন স্লিভলেস পরে দেখেছি আমি, লাইভ করেছে আমি দেখেছি নিজেও। আমার না, তোমরা দেখবে মার্চ মাস অব্দি আমি গায়ে চাদর চাপিয়ে লাইভ করছি, আমি এত ভয়ানক শীত কাতুরে। আর সেই কারণেই পেনটা হয়, যে এত কুকড়ে টুকরে বসে থাকার কারণে, ওরকম ভাবে মানে যে কোনো কাজ করার সময় জবুথবু হয়ে যাওয়ার কারণেই পেনটা বেশি হয় আসলে।
সো দিস ইজ দ্য পিস। আমায় দেখে বাড়ির লোকজন মানে ভয় পেয়ে যায়, গরমের মধ্যে দেখে যে আমি ওরকম মানে পায়ে মোজা থেকে মাথায় টুপি অবধি সব পরে বসে আছি ঘরের মধ্যে, তো আমাকে বাইরে বের করা কি কষ্টসাধ্য ভাবো। এই হচ্ছে জিনিসটা। আমি বিয়ে বাড়িতে সোয়েটার পরে যাই, আমি বোধহয় একমাত্র মেয়ে যে বিয়ে বাড়ি পড়লে, অনুষ্ঠান পড়লে শীতকালে সোয়েটার পরে যাই আমি। আমার কাছে স্টাইল পরে, কমফর্ট আগে। সো আচ্ছা চলো, এটা 999 999 টাকা। এটা কিন্তু সিঙ্গেল জিপের ব্যাগ, এটাতে একটা জিপ রয়েছে, এই যে এরকম একটা জিপ রয়েছে। যত খুশি ওয়েট নাও, যত খুশি ওয়েট নাও, কোনো প্রবলেম নেই। এবার যত খুশি ওয়েটের মধ্যে একটা জিনিস বলি, এমন প্রোডাক্ট যেগুলোর প্রচুর মাস রয়েছে, যেমন 2 লিটারের জলের বোতল যদি এই ব্যাগটাতে ক্যারি করো, অবশ্যই ক্যারি করা যাবে। আবারও বলছি, 2 লিটারের জলের বোতল যদি এই ব্যাগটাতে ক্যারি করা হয়, ডেফিনেটলি ক্যারি করা যাবে, কিন্তু ক্যারি করে যদি অনেকক্ষণ কাঁধে ঝুলিয়ে দাঁড়িয়ে থাকা হয়, তখন এই স্ট্র্যাপে টান পড়বে, কিছুদিন ওরকম কন্টিনিউ করতে করতে ছিঁড়বে। বোঝা গেল জিনিস কোথায় ছেড়ে কোথায় নষ্ট হয়, একদিনে কোনো কিছু হয় না। আমি খুব ভারী 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 জিনিস যদি এর মধ্যে ক্যারি করি, লাইক ভর্তি জলের বোতল যেটার মানে মাস বেশি, সেরকম কোনো প্রোডাক্ট যদি আমি কন্টিনিউ এর মধ্যে নিয়ে যাই এবং অনেকটা রাস্তা, হয়তো আমাকে 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রাভেল করতে হচ্ছে, আমি কাঁধে ব্যাগটাকে ঝুলিয়ে ওরকম ভারী ভারী জিনিস মানে নিয়ে যাচ্ছি, আমাদের কাঁধেরও আর 12টা বেজে যাবে কিছুদিন পরে, সেটাও ঠিক থাকবে না, ব্যাগটারও সেরকম ক্ষতি হবে। আদারওয়াইজ কখনো কোনো প্রবলেম হবে না। এগুলোর প্রচুর স্ট্রেংথ, প্রচুর ক্ষমতা, শক্তপোক্ত ব্যাগ, প্রচুর জিনিস ক্যারি করা যাবে, কিন্তু যত্ন করে ব্যবহার করলেই কিন্তু অনেক দিন থাকবে। ঠিক আছে, 2 বছর 3 বছর তো থাকবেই থাকবে। 2021-এ যারা ব্যাগ কিনেছে তারা এখনো ব্যাগ ব্যবহার করছে। আবার এরকমও হয়েছে আগের বছর মানে 6 মাস আগে ব্যাগ কিনে ব্যাগ ছিঁড়ে গেছে। তো ডিপেন্ড করছে অনেকটা ইউজের উপর, অনেকটা আদার্স সার্কামস্ট্যান্সেস এর উপর। ঠিক আছে, আচ্ছা তো এটার একটা এরকম মেইন জিপ কম্পার্টমেন্ট, 999 ইজ দ্য প্রাইস। এগুলো ওয়াশেবল, কোনো চিন্তা নেই। এই হচ্ছে ভেতরের স্পেস। আচ্ছা বেসটা দেখাই, এটার একটা হিউজ বেস রয়েছে। তাড়াহুড়োর সময় যারা মনে করো যে জিনিসপত্র অত আমার গোছানো সম্ভব না, টিফিন বক্স, জলের বোতল, 1 লিটারের জলের বোতল, টিফিন বক্স, যদি শীতকালে সোয়েটার চাদর নিতে হয় সেগুলো, একদম টাইম নেই হাতের কাছে গুছিয়ে নিলাম, সব ধরে ভরে নিলাম, এই ব্যাগটা হচ্ছে তার জন্য একদম আইডিয়াল ব্যাগ একটা বলা যেতে পারে। অর্গানাইজ করে রাখার কোনো দরকার নেই, সব একসঙ্গে এর মধ্যে ঢুকিয়ে নাও, জিপ লাগিয়ে নাও, বেরিয়ে পড়ো। ঠিক আছে, একদম ভীষণ রকম অগোছালো করে যে জিনিস নেওয়ার জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট একটা পিস। এটা কি সিঙ্গেল কম্পার্টমেন্ট? এটা সিঙ্গেল কম্পার্টমেন্ট। এর পরেরটা ডাবল কম্পার্টমেন্ট দেখাবো, এটা সিঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে খুব গুছিয়ে গাছিয়ে জিনিস রাখতে যারা একদম আমার মতো পছন্দ করে না। আমি হচ্ছি মোস্ট মানে একদম এলোমেলো পাবলিক, তো একদম গুছিয়ে রাখতে পারি না। হাতের কাছে যা পাচ্ছি আমি বেরিয়ে গিয়েও 10 বার ঘরে ঢুকি, এটা ভুললাম, ওটা ভুললাম, সেটা ভুললাম। তো সেরকম জিনিস, সেরকম অবস্থা যদি হয়ে থাকে, এই ব্যাগটা হচ্ছে একদম বেস্ট। এখানে একটা ইনার জিপ রয়েছে। ঠিক আছে, এটা একটাই পিস অ্যাভেলেবেল, একটাই কালার, একটাই পিস এটার অ্যাভেলেবেল। এখানে একটা ইনারে জিপ রয়েছে, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট, যেখানে অনেকটা জায়গা থাকে এগুলো। ঠিক আছে, সেখানে অনেকটা জায়গা থেকে ফোন টোন অনেক কিছু ক্যারি করা যায়। এই থাকছে হচ্ছে এরপরে যেটা দেখাবো সেটা ডাবল কম্পার্টমেন্ট, যেটা আমাদের ডেনিমের ব্যাগটা। ডেনিমের ব্যাগটা 4 পিস আছে আর 4 জন পাবে। ঠিক আছে, ডেনিমের ব্যাগটা আর 4 পিস রয়েছে। ডেনিমের ব্যাগের সঙ্গে একটা এরকম কয়েন পাউচ কম্বো রয়েছে, রিংটা লাগানো হয়নি, আমি রিং লাগিয়ে দেবো। কি বলে, এর সঙ্গে একটা কি রিং থাকবে। ঠিক আছে, এর সঙ্গে একটা কি রিং আমি নোটিস করিনি, না হলে লাইভে বসার আগে আমি একদমই নোটিস করিনি। আমার আইডিয়া ছিল যে একটা রয়েছে, তো সেটা আমি একদম নোটিস করিনি বলে এটা লাগানো হয়নি। ঠিক আছে, তো এটা লাগানো হয়নি। এর সঙ্গে একটা কি রিং লাগবে, চাবির রিং একটা থাকবে, সেই রিংটা দিয়ে তোমরা এটা চাইলে ব্যাগের ব্যাক সিপটাতে এখানেও ঝুলিয়ে রাখতে পারো, অথবা আলাদা করে এটা কি রিং হোল্ডার, কয়েন পাউচ, যেটা খুশি ইউজ করতে পারো। এইটা হচ্ছে এই দুটো একসঙ্গে, এটা হচ্ছে কম্বো। ঠিক আছে, এই দুটো একসঙ্গেই পাওয়া যাবে, একসঙ্গেই নিতে হবে। 999 এটারও প্রাইস থাকছে 999। ব্যাগটা কিন্তু ডেনিমে রয়েছে, এটা কিন্তু ডেনিমের উপর, জিন্সের উপর, জিন্স কটনের উপরে কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট রয়েছে। সুতরাং কতখানি শক্তপোক্ত, কতটা মোটা জাস্ট বোঝাই যাচ্ছে জিনিসটা। এটা ডাবল জিপ কম্পার্টমেন্ট, এটা কিন্তু হাইট রয়েছে 17 ইঞ্চি। এটাতে 15 ইঞ্চি ল্যাপটপ যারা ইউজ করো, তারা যদি মনে করো যে এতে ল্যাপটপ ক্যারি করে নিয়ে যাবে, ইজিলি ক্যারি করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট এটাতে আলাদা করে ল্যাপটপের প্যাডিং দেওয়া নেই। আন্টি বলো, ক্রোকো ব্যাগস, লেদার পাউচ আর হেডব্যান্ড গুলো সব পেয়েছি, গিফটিং শুরুও করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে তো? ক্রচেটের আইটেম গুলো পছন্দ হয়েছে তো?
ক্রচেটের কাজ নিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি এটা মানে আমার ফার্স্ট টাইম আমার বিজনেস, সবে তো বিজনেস শুরু, আরো হয়তো আগে আগে অনেক কিছু হবে। যে কোনো প্রোডাক্টই খুব প্ল্যান করে লঞ্চ করি, বিনা প্ল্যানে আমি কোনোদিনও কোনো প্রোডাক্ট লঞ্চ করি না। বাট এই ক্রচেটটা এতটা আনসার্টেন, এতটা সাডেন প্ল্যানে এটাকে গিফট হিসেবে লঞ্চ করব, সেটা আমি আগস্ট মাস থেকে ভেবে রেখেছিলাম, কারণ নভেম্বরে আমাদের ছিল এক্সিবিশন ছিল। তো আগস্ট মাস থেকে আমি ভেবে রেখেছিলাম যে আমি এটা গিফট হিসেবে ইয়েতে দেবো, রেনবোতে দেবো। কিন্তু সেটাকে যে লঞ্চ করব, সেটার জন্য যে আরো 4-5 জন আমার কাজ করবে, মানে তো এটাই হচ্ছে যে ভগবান যদি কিছু চান, উনি যদি কিছু করতে বাধ্য করেন, তো সেটা ঘটবেই ঘটবে। আর সেটা এখন এতটা ভালো রেসপন্স আমি পাচ্ছি, সাধারণ। আমি এরকমই, এগুলোই অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম, তো সেগুলোই দেখি হচ্ছে। যাই হোক, ভালো লাগে মাঝে মাঝে। ক্রচেটের অনেক কিছু আসছে, মানডের মধ্যে রেডি হবে। আজকে রেডি হয়ে যাওয়ার কথা ছিল, কিছুটা ফিনিশিং এর কাজ বাকি। আমি তাড়াহুড়ো করে কোনো কিছু করতে চাই না, কারণ একটা শীত যাবে আর একটা শীত আসবে, কিন্তু একটা জিনিস নিয়ে সেটা খারাপ হয়ে গেলে খুব বাজে লাগবে। আচ্ছা যাই হোক, সো এই ব্যাগটা, এটাও তাই 17 ইঞ্চি লম্বা, ঠিক আছে? ব্যাগটার হাইট রয়েছে 17 ইঞ্চি, অনেকটা বড় ব্যাগটা, 17 ইঞ্চি লম্বা। এখানে কিন্তু 14 ইঞ্চির কাছাকাছি চওড়া, ঠিক আছে? এই যে চওড়াটা, বেসটা দেখে নিচ্ছি, নাও বেসটা দেখে নাও। বেসটা প্রায় 3 থেকে 3.5 ইঞ্চির উপরে চওড়া আছে এই বেসটা, ঠিক আছে? সরি, বেসটা 3.5 থেকে 4 ইঞ্চির কাছাকাছি চওড়া, 4 ইঞ্চি মতো চওড়া কিন্তু বেস রয়েছে। হ্যাঁ, এই যেরকম 4 ইঞ্চি মতন চওড়া কিন্তু বেস রয়েছে। এটার দুটো জিপ কম্পার্টমেন্ট ডেনিমে রয়েছে এটা, ঠিক আছে? এগুলো কিন্তু একদম হালকা ব্যাগ, ভীষণ হালকা ব্যাগ, কিন্তু ভীষণই শক্তপোক্ত, একদম মানে শক্তপোক্ত একটা ব্যাগ, ভীষণ সুন্দর। আচ্ছা, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। এতে তো 1 লিটার কেন, এগুলো তো 2 লিটারের, আপ টু 2 লিটার জলের বোতল ক্যারি করা যাবে, কিন্তু 2 লিটার জলের বোতল ক্যারি করে তোমরাই এটা কাঁধে ঝুলিয়ে হাঁটতে পারবে না। সো এখানে একটা কম্পার্টমেন্ট, দিস ইজ অ্যানাদার কম্পার্টমেন্ট, সেকেন্ড কম্পার্টমেন্ট। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এই যে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, ওকে? 4টে টোটাল কম্পার্টমেন্ট। ভীষণ শক্ত ব্যাগ। কেন বারবার মেনশন করছি, পরের ব্যাগটা যখন দেখাবো তখনই বলবো শক্ত ব্যাগ বারবার কেন মেনশন করছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাগটা, এই হচ্ছে জিনিসটা, ব্যাগটা ডেনিমের উপরে রয়েছে, ভীষণ স্মার্ট দেখতে, উইথ দিস পাউচ। এটাকে চাইলে তোমরা এইভাবে, এই যে এরকম জিপের মধ্যে, জিপের সঙ্গে এরকম কিরিং থাকবে, তো কিরিং দিয়ে এরকম ভাবেও বাইরে লাগিয়ে রাখতে পারো, আবার ব্যাকের জিপেও তোমরা লাগিয়ে রাখতে পারো। আমি এটা লাগিয়ে পাঠাবো না, কেউ যদি বলো যে আমাকে ব্যাক জিপে এটা ফিক্সড করে দিও, তাহলে আমি এটা ফিক্সড করে দেবো ব্যাক জিপের সঙ্গে, আদারওয়াইজ এটা এর ব্যাগের সঙ্গে যাবে। এ হচ্ছে ভেতরে এটার কয়েন কম্পার্টমেন্ট, কয়েন রাখতে পারবে, এরকম কানের দুল ঢুল রাখতে পারবে, ছোট ছোট যে লিপস্টিক গুলো হয় সেরকম কিছু যদি কেউ ক্যারি করো রাখতে পারবে, চাবি রাখতে পারবে, অনেক কিছু রাখতে পারবে এর মধ্যে। খুব কাজের এই ব্যাগটা। আপাতত এটা ঢুকিয়ে রাখলাম। প্রাইস থাকছে 999, 999 শিপিং চার্জ থাকছে এক্সট্রা, ঠিক আছে? প্রাইস থাকছে 999, 999 শিপিং চার্জ থাকছে এক্সট্রা। খুব ভালো কোয়ালিটির একটা ব্যাগ, ভীষণ ভালো কোয়ালিটির একটা ব্যাগ। আচ্ছা, নেক্সট এবার দেখাবো আমি আগের দিনের লঞ্চ করা স্লিং ব্যাগগুলো, যেগুলো আর 4টে পিস, 4টেই অ্যাভেলেবেল, কোনো এক্সট্রা স্টক আর নেই, সব এক্সট্রা গুলো শেষ হয়ে গেছে। জাস্ট 4টে পিস অ্যাভেলেবেল রয়েছে, 4টে আলাদা আলাদা কালার, 4টে পিস অ্যাভেলেবেল রয়েছে। এই যে হ্যান্ডকাম স্লিং ব্যাগগুলো, ঠিক আছে? 750 টাকা করে দাম রয়েছে, 750, ওকে? 750 প্রাইস রয়েছে। হাইট রয়েছে 13 ইঞ্চি। এই যে হাইটটা দেখছো, হাইটটা রয়েছে 13 থেকে 13.5 ইঞ্চি মতন। এগুলো যেহেতু হ্যান্ডমেড হয়, এক্সাক্ট মেজারমেন্ট ওরকম ভাবে একদম ফিক্সড কিছু থাকে না, 13 থেকে 13.5 মতন এটা ধরা হয়, কারণ মেজারমেন্ট যেটা আমাদের করা হয় সেই মেজারমেন্টটা কিন্তু বিফোর স্টিচ মেজারমেন্টটা করা হয়। ফর্মার একরকম মেজারমেন্ট থাকে, ব্যাগটা রেডি হওয়ার পরে আরেক রকম মেজারমেন্ট হয়, একটু 19-20 হয়। তো এটা হচ্ছে সেই ব্যাগটা। এবার বলি, এই ব্যাগটা কিন্তু ডেইলি ইউজের ব্যাগ, একদম ডেইলি ইউজের ব্যাগ, কিন্তু প্রচুর ওয়েট কিন্তু এতে ক্যারি করা যাবে না, ঠিক আছে? আগের যে ব্যাগটা দেখালাম জিন্সের ব্যাগটা, সেটা যেমন প্রচুর ওয়েট ক্যারি করা যাবে, এতে কিন্তু প্রচুর ওয়েট ক্যারি করা যাবে না। 1 লিটারের জলের বটল অবশ্যই নেওয়া যাবে, 1 লিটারের জলের বটল, 3 ফোল্ডের ছাতা, একটা বই বা ডায়েরি, টিফিন বক্স, এগুলো অবশ্যই ক্যারি করা যাবে। কিন্তু এই বেসিক জিনিসগুলোই, যেগুলো আমাদের ডেলি ইউজে কাজে লাগে, সেরকম বেসিক জিনিসগুলোই,
খুব ভারী ভারী জিনিস, কিন্তু খুব খুব ভারী ভারী। আমি যেমন উদাহরণ দিচ্ছি, মোটা মলাটের যে গল্পের বইগুলো হয়, আমি যদি এখন 4-5টা গল্পের বই এতে ভরে দিচ্ছি, 2টো জলের বোতলের মধ্যে ভরে দিচ্ছি, তো এরকম ভারী যেগুলো সেরকম ব্যাগ মানে সেরকম জিনিস কিন্তু এর মধ্যে খুব বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? তো এই ব্যাগটা হচ্ছে ডেইলি ইউজের একটা ব্যাগ, একদম ডেইলি ইউজের একটা ব্যাগ। তুলসী দি, হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ। আজ ব্যাগ এসেছে, আমি দেখিনি, বেরিয়ে গেছি, মেয়ে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি ফিরে দেখবে নিশ্চয়ই, অবশ্যই দেখে কিন্তু আমাকে জানিও। সিঙ্গেল কালার, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, 750 ইজ দ্য প্রাইস। এই থাকছে হ্যান্ড, আর এই থাকছে স্লিং। স্লিং কিন্তু ফিক্সড, স্লিং কিন্তু ডিটাচেবল নয়। তোমরা যদি হাতে ক্যারি করো ব্যাগটা, এরকম স্লিংটাকে জাস্ট ব্যাক পোর্শন একটা ফোল্ড করে নেবে, এরকম ভাবে ব্যাগটা হাতে ক্যারি করবে। কলমকারি, পিওর কটন হ্যান্ড ব্লক কলমকারির উপরে কিন্তু ব্যাগটা রয়েছে। পিওর কটন হ্যান্ড ব্লক কলমকারিতে ব্যাগটা রয়েছে। ভীষণ সিম্পল স্মার্ট একটা ডিজাইন, এখান দিয়ে পাইপিং করা রয়েছে। আর কলমকারিগুলো এতটা সুন্দর, এতটা ব্রাইট, সামনে থেকে দেখলে তোমরা না দেখলে তোমরা জাস্ট ভাবতে পারবে না। এইখানে রয়েছে হচ্ছে এই যে পুরোটা পাইপিং দিয়ে কিন্তু হাইলাইট করা রয়েছে, ফলে ব্যাগটা স্ট্রাকচারটা ভীষণ সুন্দর। পাইপিং দেওয়া ব্যাগগুলোর স্ট্রাকচার এত সুন্দর হয়ে যায়। এরকম ইউ শেপের ব্যাগ রয়েছে, সাইডে প্রচুর চওড়া এরকম বেস রয়েছে, ঠিক আছে? এই যে বেস বেলু একদম প্রায় 5 ইঞ্চি করে কিন্তু এরকম চওড়া রয়েছে, এতটা বড় একটা ব্যাগ। ব্যাগটার হাইট রয়েছে 13.5 ইঞ্চি, 13 থেকে 13.5 ইঞ্চি ভ্যারি করে। ভেতরের স্পেস, জিনিসপত্র ক্যারি করা যাবে প্রচুর, বাট ভারী জিনিস নয়, ঠিক আছে? ভারী, খুব বেশি ভারী জিনিস কিন্তু নয়। আচ্ছা, এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে পকেট কম্পার্টমেন্ট। ব্যাগে রয়েছে একটা টোটাল 3টে জিপ রয়েছে। প্রাইস রয়েছে ব্যাগটা 750। এগুলো আবার বানিয়েও বেজের উপরে ব্ল্যাকটা পেলাম না। হ্যাঁ, ওটা পুরো স্টক আউট, কালার সহ ওটা স্টক আউট। নিশ্চয়ই বানাবো, আবার বানাবো এটা। তো এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। এগুলোতে কিন্তু খুব ভালোভাবে ফোন চলে আসে। তো ফোন শুধু না, আরো অনেক কিছু টুকটাক জিনিস চলে আসে। এগুলোর প্রাইস থাকছে 750। স্লিং, খুব সুন্দর স্লিং, এটা ভীষণ সুন্দর স্লিং ব্যাগ। যারা টোট ব্যাগ ক্যারি করতে পারেন না, যাদের কষ্ট হয় একদিকে ক্যারি করলে, এটা কিন্তু ক্রস বডি করে ক্যারি করা যাবে। আবার এটা হাতে ক্যারি করা যাবে, এটা শোল্ডারে ক্যারি করা যাবে না, এটা এরকম হাতে ক্যারি করা যাবে। ভীষণ স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ। যারা মানে খুব স্মার্ট, মিনিমাম স্টাইল পছন্দ, মানে কি বলে ওটাকে, মিনিমাম ফ্যাশন ম্যাক্সিমাম স্টাইল, এক্স্যাক্টলি মিনিমাম ফ্যাশন ম্যাক্সিমাম স্টাইল যারা পছন্দ করেন তাদের জন্য। খুব হিজিবিজি ঘিজি ডিজাইন না, একদম সিম্পল হবে, স্মার্ট হবে, স্ট্রেট ডিজাইন হবে, আর ভীষণ সোবার হবে, লুক হবে, বাট উইথ ফুল অফ কোয়ালিটি। এরকম প্রোডাক্ট যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এপিস ক্রাফট হাউস সব সময় রয়েছে। কারণ আমার পার্সোনালি খুব হিজিবিজি ডিজাইন একদম পছন্দ হয় না, ঠিক আছে? যত স্মার্ট হবে তত সব রকম পরিবেশে, সব রকম পোশাকের সঙ্গে, সব রকম জায়গায় ইউজ করা যাবে। যত বড় বড় ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখবেন সব স্মার্ট, এক কালারের, স্মার্ট, কোয়ালিটির উপর জোর দেওয়া হয়। তো সেম থিং মেনটেন করার চেষ্টা করি। হ্যাঁ, একদম জানাবো। থ্যাংক ইউ তুলসীদি। এটা ফার্স্ট কালার, 750 প্রাইস, 750 টাকা দাম, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কালার হচ্ছে এটা, দিস ইজ দ্য নেক্সট কালার। ওকে, এই হচ্ছে একটা হাতির উপরে রয়েছে হ্যান্ড ব্লক কলমকারিতে, পিওর কটনের উপর হ্যান্ড ব্লক কলমকারিতে রয়েছে হ্যান্ডকাম স্লিং। স্লিং কিন্তু ডিটাচেবল নয়, বারবার মেনশন করছি। আফটার পারচেস কারোর যাতে কোনো কমপ্লেন না থাকে, স্লিং কিন্তু ফিক্সড। এটা হ্যান্ড দেওয়া রয়েছে। হ্যান্ড ব্যাগ করে কিভাবে ক্যারি করা যাবে, জাস্ট এটা ব্যাকে মানে এটা ব্যাক পোর্শন উইথ লোগো, এরকম ফোল্ড করে নেব, জিনিসটাকে একটা জাস্ট ফোল্ড করে নেব, এরকম ভাবে হাতে ক্যারি করবো। যখন হাতে ক্যারি করার তখন হাতে ক্যারি করব, যখন স্লিং ক্যারি করার তখন স্লিংটা খুলে নেব। স্লিং ডিটাচেবল নয়, ঠিক আছে? স্লিং কিন্তু ফিক্সড। আচ্ছা, তো কালারটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে নেক্সট কালার, হাতিতে থাকছে এরকম ভাবে হাতিতে থাকছে। 750 প্রাইস, শিপিং কিন্তু এক্সট্রা। 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। দুর্ধর্ষ ফিনিশিং এর একটা ব্যাগ, দুর্ধর্ষ কোয়ালিটির একটা ব্যাগ, ভীষণ ভীষণ সুন্দর। আর বাজেটের একটা মানে একদম বাজেটের মধ্যে অসাধারণ। কারণ হ্যান্ডক্রাফটেড ফ্যাব্রিক খুব কম বাজেটে মার্কেটে সেল করে ফেলাটাও জিনিসটাকে মুড়িমুড়কি বানিয়ে দেওয়া, তো সেটাও কিন্তু বিজনেস এথিক্স এর বাইরেই পড়ে। এগুলো হ্যান্ডক্রাফটেড ফ্যাব্রিক, কটন ব্লকের উপরে রয়েছে এগুলো। ফ্যাব্রিকও অসাধারণ ফ্যাব্রিক উইথ দিস কোয়ালিটি, খুব সুন্দর একটা পিস। এটা সেকেন্ড কালার, 4টে কালার অপশন, 4টেই পিস। এটার কোয়ান্টিটি শেষ হয়ে গেছে আমার। এই যে এটা হচ্ছে আরেকটা হাতি, যেটা লালে যাচ্ছে, আগেরটা ছিল মরুনে, এটা রেডের উপরে রয়েছে।
একদম খুব কমন কলমকারীর যে কালারটা দেখা যায় এটা সেটা। দিস ইজ দ্য পিস, প্রাইস থাকছে 750, শিপিং চার্জ হচ্ছে এক্সট্রা 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক বলছো, সিম্পল অ্যান্ড এলিগেন্ট একে অপরের সমার্থক, একদম তাই। যত সিম্পল হবে, যত স্মার্ট হবে জিনিস, তত কি হবে না, তোমাকে ভাবতে হবে না যে আমি এটা কোথায় নিয়ে যাব, আমি ওটা কোথায় নিয়ে যাব। খুব সব জায়গা ভীষণ আর্টিস্টিক অ্যাস্থেটিক হয় না, সমস্ত কিছু জায়গা আমাদের অ্যাস্থেটিক জায়গা হয় না। তো আর অ্যাস্থেটিক জায়গায় আমরা সব সময় যাই না, অ্যাস্থেটিক জায়গা একটা অ্যাস্থেটিক পারপাসেই আমাদের যাওয়া হয়। তো সব সময় সব জিনিস যদি ভরে রেখে দাও যে অমুক জায়গায় যখন যাব তখন বের করব, তাহলে আর হয়ে গেল। তো এমন একটা জিনিস যেটা খুব সিম্পল, তুমি যখন কোনো নর্মাল জায়গায় তোমরা যখন যাবে সেটাকে ক্যারি করলে নর্মাল দেখতে লাগবে, যখন কোনো মানে কি বলবো স্পেশাল কোনো জায়গায় যাবে এমন ভাবে ক্যারি করবে যাতে জিনিসটাকে দেখতে ভীষণ স্পেশাল লাগে। সো এরকম কিছু প্রোডাক্ট গুলো কিন্তু থাকে। আচ্ছা, এই হচ্ছে নেক্সট পিস, থার্ড কালার অপশন। আর একটাই কালার রয়েছে মরুন, ফ্লোরালে রয়েছে এটা, হ্যাঁ কলমকারির উপর ফ্লোরালে রয়েছে, প্রাইস থাকছে 750। বাস এই চারটেই কালার অপশন অ্যাভেলেবেল, একটা একটা করে পিস, চারটে কালার, একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল পিস, অনলি 4 জনকে আমি দিতে পারবো। 750 ইজ দ্য প্রাইস। খুব তাড়াতাড়ি রিস্টক হওয়া পসিবল না, আবার নতুন করে ফ্যাব্রিক সোর্স করে তারপরে আবার বানিয়ে তারপরে আবার তৈরি হবে। একমাত্র খুব তাড়াতাড়ি বোধহয় আমি কফি ব্যাগই বানাচ্ছি, তাছাড়া আর এত তাড়াতাড়ি কোনো ব্যাগেরই রিস্টক হয় না। আচ্ছা ঠিক আছে, সো এই হলো কালারটা। কালার এটাও খুব ব্রাইট, খুব সুন্দর, সব রকম প্লেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এবার আমি কাতান বেনারসির ব্যাগগুলো দেখিয়ে দেবো, যেগুলোর প্রাইস 999 করে। কাতান বেনারসি হ্যান্ডকাম শোল্ডার ব্যাগ, স্লিং নয় এগুলো, 999 করে কাতান বেনারসি। এগুলো কিন্তু পিওর কাতান বেনারসি, ফ্যাব্রিক গুলো কিন্তু একদম সিল্ক মার্ক সার্টিফাইড ফ্যাব্রিক। সামনে বিয়ে বাড়ি আসছে, সরস্বতী পুজো আসছে, যাদের ভালো লাগবে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন, কারণ এগুলোও কিন্তু তাই। যে কোনো ভালো শাড়ি, মানে যে কোনো কি বলবো ট্রেডিশনাল শাড়ি, বেনারসি, কাঞ্জিভারম, এ ধরনের যে কোনো যা যা শাড়ি রয়েছে, আমি শাড়ির ব্যাপারে খুব জ্ঞানী একদমই নই, তাই খুব মুশকিল, নাম বেরোবে না, সব রকম গদওয়াল আরো কত কিছু রয়েছে, তো সব কিছুর সাথে কিন্তু এগুলো ক্যারি করা যায়। এটা কিন্তু পিওর বেনারসি রয়েছে, পিওর কাতান বেনারসি রয়েছে, একদম ডুয়াল টোনে। এগুলো কিন্তু সব সিল্ক মার্ক সার্টিফাইড পিওর কাতান বেনারসি ফ্যাব্রিকের উপরে ব্যাগটা বানানো। এটা হ্যান্ড ব্যাগ, এটা আপনারা হাতে এভাবে ক্যারি করবেন, এই যে শাড়ি পরার সঙ্গে যে স্টাইল করে আমরা হাতে যেভাবে ব্যাগ নিই এরম ভাবে নেওয়া যাবে। আর একটা হচ্ছে শোল্ডারে সেম শর্ট, মানে শর্ট স্ট্র্যাপ, শর্ট শোল্ডারে ক্যারি করার মতন। এটা কিন্তু স্লিং হবে না, এটা এরকমই, এগুলো স্টাইলিশ। স্লিং বেসিক্যালি একটা রেগুলার কনসেপ্ট, আমি বারবার বলি স্লিং ব্যাগ যে কোনো রেগুলার ব্যাগ, ফর্মাল অফিস এরকম জায়গায় স্লিং ব্যাগ ভীষণ চলে, ভীষণ রেগুলার স্লিং ব্যাগ। তো এই ব্যাগগুলো কিন্তু একটুখানি কি বলবো ওকেশনাল ব্যাগ, তো সেই কারণে এগুলো স্লিং দেওয়া হয়নি। এগুলো শোল্ডার ব্যাগ, ভীষণ স্মার্ট লাগে, যে কোনো ট্রেডিশনাল শাড়ির সাথে আপনারা এগুলো ক্যারি করতে পারেন, অসাধারণ লাগে দেখতে। 999 ইজ দ্য প্রাইস। I think it's too reasonable to purchase because it's pure katan, pure মানে হ্যান্ডলুম সিল্ক মার্ক সার্টিফাইড পিওর কাতানের উপর থাকছে 999। অনেকগুলো কালার অপশনস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ফ্ল্যাপটা এরকম যাচ্ছে, এগুলো সব অ্যান্টিক জারিতে রয়েছে, সমস্তটা কিন্তু অ্যান্টিক জারিতে রয়েছে, ঠিক আছে। এগুলো কোনোটাই সেই গোল্ডেন ব্যাপার নয়, আর কোনোটাই ব্রোকেড নয়, ঠিক আছে, ব্রোকেড কিন্তু নয়। আচ্ছা, এই হচ্ছে জিপ কম্পার্টমেন্ট, ভেতরে একটা কম্পার্টমেন্ট, এতে কিন্তু 500 ml এর জলের বটল ক্যারি করা যাবে, ছাতা ক্যারি করা যাবে না, বিয়ে বাড়িতে কেউ ছাতা নিয়ে যাবে না। সো সরস্বতী পুজোতেও যতই ঠান্ডা থাকুক কেউ রোদে ছাতা নিয়ে বেরোবে না, তো সুতরাং সেটার চাপ নেই, তো ছাতা নেওয়া যাবে না। সানগ্লাস ক্যারি করা যাবে, উইথ সানগ্লাস কভার ক্যারি করা যাবে। হ্যালো সোমা ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। সোমা ম্যাম না সোমা দি কি হবে, কি বলি যেন আমি ভুলে গেছি, তো এখন যা আসছে তাই বলে দিই। আচ্ছা, এই হচ্ছে ভেতরের স্পেস, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, এখানেও তো মোবাইল, চাবি টাবি অনেক কিছু ক্যারি করা যায়। ভয়ানক এটা খুসখুসে কাশি হয়েছে, কোনো মানে কাফ নেই, কোনো কিছু নেই, খুসখুসে কাশি। আর যত সন্ধে হয় রাত বাড়ে তত একদম কেশে আমার একদম অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা,
এটা একটা কালার, ঠিক আছে, ডুয়াল টোন, অনেক কিছু কালারের সঙ্গে কন্ট্রাস্টে ভালো লাগবে। 999 এগুলোর প্রাইস, 999, 999। এগুলো আলাদা করে আমার রিল পোস্ট করা আছে, সব ছবিও পোস্ট করা আছে, তাও লাইভে আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রাইস থাকছে 999। অনেকগুলো কালার আছে, আমি কালারগুলো একটুখানি সময় নিয়ে দেখিয়ে নিই। নেক্সট হচ্ছে গ্রিনটা, প্রাইস থাকছে 999। দিস ইজ দ্য গ্রিন ওয়ান। ওকে, প্রাইস থাকছে 999। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর সামনে থেকে হাতে পেলে, মানে এগুলো আমার এক্সিবিশন লঞ্চ ছিল, আমার যখন অফলাইন এক্সিবিশন ছিল নভেম্বরে, মানে যারা এক্সিবিশন গেছেন তারা জানেন এগুলো সকালে স্টক হয়েছে, সন্ধ্যের মধ্যে স্টক শেষ হয়ে গেছে। 4 দিনের এক্সিবিশনে আমাকে 2 দিন রিস্টক করতে হয়েছে এগুলো। তো এত তাড়াতাড়ি, এত ওভারনাইট কাজ করে, কারণ সামনে থেকে এগুলো যে দেখেছে সে এসে হাতে ধরে দেখেছে এবং নিয়ে গেছে, এতটা সুন্দর দেখতে এগুলো। নেক্সট হচ্ছে গ্রিন কালার, ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা, গ্রিনের উপরে রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই কালারটা, বিউটিফুল একটা কালার, হলুদের সঙ্গে, তারপরে এটা লালের সঙ্গেও যায়, হলুদের সঙ্গে ভীষণ ভালো যায় এই রংটা, সবুজের সঙ্গে ভীষণ ভালো যায়। অসাধারণ একটা কালেকশন, অসাধারণ একটা কালার, খুব সুন্দর ডুয়াল টোন একটা রয়েছে। এই হচ্ছে ডুয়াল টোনটা, ভীষণ সুন্দর ডুয়াল টোনটা রয়েছে, ঠিক আছে। দিস ইজ দ্য ডুয়াল টোন। এক্সেলেন্ট কোয়ালিটি, এক্সেলেন্ট পিস, অ্যামেজিং দেখতে একটা পিস। নাম্বার 3 এটা। নেক্সট হচ্ছে নাম্বার 4। ওয়াও, জাস্ট পাড়ের ডিজাইনটা একটু দেখুন, কি দারুণ সুন্দর পাড়ের ডিজাইনটা। এই হচ্ছে পাড়ের ডিজাইনটা। 999 ইজ দ্য প্রাইস। প্রাইস থাকছে 999। অসম্ভব সুন্দর একটা ব্যাগ, অসম্ভব সুন্দর একটা ব্যাগ, ঠিক আছে। 999 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 999। নেক্সট হচ্ছে এই কালারটা, এটা আমার পার্সোনাল ফেভারিট। এটা হয়তো আমি নিজেই নিয়ে নিতে পারি, যখন এক পিসে চলে আসবে আর দেখাবো না, এখনো কোয়ান্টিটি আছে তাই দেখাচ্ছি। আচ্ছা, এটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসাধারণ দেখতে। পিঙ্কের সঙ্গে গ্রিনের একটা ডুয়াল টোন উইথ দিস পার ডিজাইন, অসাধারণ দেখতে। এই হচ্ছে পিসটা, ঠিক আছে, এই থাকছে হচ্ছে পিসটা, দারুণ দেখতে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই একটা ডিজাইন, এটাতে পার নেই, এটা উইদাউট পার, একটা লেমন কালার, খুব সুন্দর একটা লেমন কালার, এর কোনো পার নেই। এটা এমন একটা কালার সমস্ত কোনো শাড়ির সঙ্গে ক্যারি করা যাবে, সমস্ত কালারের শাড়ির সঙ্গে ক্যারি করা যাবে। এটা এতটাই সুন্দর একটা কালার, এতটাই সোবার একটা কালার, এর কোনো পার নেই, কোনো ডুয়াল টোন নেই, লেমন কালারের একটা খুব মিষ্টি লেমন কালার থাকছে এটায়। দুর্ধর্ষ দেখতে, দুর্ধর্ষ দেখতে একটা ডিজাইন। দিস ইজ দ্য পিস। এই হচ্ছে গিয়ে পিসটা, ওকে। আচ্ছা, অনেকগুলো কালার দেখাবো, কোনো না কোনো শাড়ির সঙ্গে তো ডেফিনেটলি ম্যাচ করেই যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, অফ হোয়াইট উইথ রেড, অফ হোয়াইট উইথ রেড। এটার পাড়টা অসম্ভব সুন্দর, এটার পাড়ে কোনো জারি ওয়ার্ক করা নেই, সলিড কালারের পাড় উইথ দিস অফ হোয়াইট বডি, এবং বডিতে কিন্তু অ্যান্টিক জারি দিয়ে ডিজাইন করা রয়েছে, পুরো বডিতে কিন্তু অ্যান্টিক জারি দিয়ে উইভ করা রয়েছে, ঠিক আছে। পুরো বডি এরকম অ্যান্টিক জারি দিয়ে উইভ করা রয়েছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, অসাধারণ একটা কম্বিনেশন, ঠিক আছে। পাড়ে কোনো রকম কাজ নেই, ভীষণ সুন্দর একটা পাড়, বডিতে কিন্তু এরকম, এটা কিন্তু কোনো কাট নয়, হ্যাঁ, মানে এটা কিন্তু একটাই ফ্যাব্রিক, এভাবেই উইভ করা হয়েছে ফ্যাব্রিকটা। এটা কিন্তু এরকম নয় যে লাল কাপড়টা আলাদা করে বসানো হয়েছে, এটা কিন্তু একটাই ফ্যাব্রিক, একবারই কিন্তু গেছে উইভটা, পাড়টা লাল আর বডিতে এরকম ভাবে ডিজাইন করা রয়েছে। দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে এটা 999, ঠিক আছে, 999 টাকা করে এগুলোর দাম থাকছে। পিওর সিল্ক মার্ক সার্টিফাইড কাতান বেনারসি হ্যান্ডকাম স্লিং শোল্ডার ব্যাগ। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা পিঙ্ক, এই হচ্ছে একটা পিঙ্ক কালার। এগুলোর হিউজ কোয়ান্টিটি আছে, কারণ এগুলো কারণ আবার নেক্সট উইভিং এটার হবে পুজোর পর, নেক্সট মানে এই 2026-এ আবার পুজোর পর, তার আগে মোস্ট প্রবাবলি এগুলো আর হবে না। তো সেই কারণে এখনো হিউজ কোয়ান্টিটি আছে এবং সব রকম কালার স্টক করার চেষ্টা করেছি। সো যাদের যাদের ভালো লাগছে এখনো পর্যন্ত আশা করছি দিয়ে দিতে পারবো অনেককেই।
ঠিক আছে, কারণ এক্সিবিশনের ক্রেজ দেখে তারপরে এটার এতটা কোয়ান্টিটি বানানো হয়েছিল। অ্যাকচুয়ালি অনেকটা আগেই বানানো হয়েছিল এক্সিবিশন পারপাস। খুব অল্প করে আমি বানিয়ে ব্যাগগুলো বানিয়ে আমি রেডি করতে পেরেছিলাম। তারপর প্ল্যানই ছিল লাইভে দেখাবো, তো সেই মতোই চলেছে। কিন্তু এক্সিবিশন থেকে যে রেসপন্সটা এসেছে, ওরে বাপরে, মনে হচ্ছিল যে আরো কিছু বানিয়ে রাখলে ভালো হতো। তো যাই হোক, এই হচ্ছে জিনিসটা। এগুলোতে না বিয়ে বাড়িতে বন্ধুর বিয়ে থাকলে বা খুব মানে সোনা দেওয়ার মতন কোনো যদি রিলেটিভ না থাকে, গোল্ড গিফট করার মতন রিলেটিভ যদি না হয়, তাহলে কিন্তু এগুলো তোমরা ইজিলি বিয়ে বাড়িতে গিফট করতে পারো। বিয়ের সিজন আবার স্টার্ট হয়ে গেছে, তো এগুলো তোমরা ইজিলি কিন্তু বিয়ে বাড়িতে গিফট করতে পারো। আর যারা গিফট করবে একটু বলে দিও, তোমাদেরকে গিফট প্যাক আলাদা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, একটা ওভেন ব্যাগ যেগুলো, সেই ধরনের একটা ওভেন ব্যাগগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এটা নর্মালি পাঠানো হয় না, গিফটের জন্য কেউ বললে আমরা পাঠিয়ে দিই। যেটা গিফট আছে একটা এক্সট্রা ব্যাগ দিয়ে দিতে, তো সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই আরেকটা পিঙ্ক দেখাচ্ছি, বাট এর পাড়ের কাজটা কিন্তু আলাদা। এই যে আরেকটা, এটাকে আমি আগে দেখালাম, না দেখাইনি। এইটা দেখিয়েছি, এটা আর এটার পাড়ের কাজ সম্পূর্ণ আলাদা, দুটো ডিফারেন্ট স্টাইলের পাড়ের কাজ। এই যে, ঠিক আছে, এটা জারি ওয়ার্ক করা রয়েছে, পুরো বডি সলিড, পাড়ে এরকম পাড়টা ভীষণ সুন্দর উইভ করা, আর বডিটা পুরো সলিড থাকছে। ঠিক আছে, বডিটা পুরো, আবার এই লাইটে কালারটা একদম জল জল করছে, এতখানিও কিন্তু মানে একদম ডিপ নয় কালারটা। হ্যাঁ, আমার পঞ্চুর কালারটাও যেরকম একদম ক্যাটক্যাট করছে, একদমই এরকম এত ক্যাটক্যাটে কালার নয়। আমি একটু লাইটটা অফ করে দেখানোর চেষ্টা করছি, এই যে, তার যদি কালারটা আসে। কিন্তু রানী কালার তো লাইটে সেটারও একটা কিরকম এফেক্ট আসে। এটা মনে হয় লাইটে মনে হয় খুব বেশি ক্যাটক্যাটে, বাট একদমই ক্যাটক্যাটে নয় এত। খুব সোবার কালার, ভীষণ সোবার কালার। রানী কালারের কাতান বেনারসি যদি কারোর থাকে, তাহলে একটা আইডিয়া করা যাবে যে ভীষণ সোবার একটা কালার। ওকে, আচ্ছা, এটা গেল। আর দুটো আছে, ব্লু আছে আর অরেঞ্জ আছে। এটাই আজকে লাস্ট কালেকশন, বিকজ 1 hour ডান। আমার পক্ষে বয়স হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। বৃদ্ধের দলে যোগ দিতে যাচ্ছি আমি, কারণ ব্যাক পেনের সমস্যা আমাকে মারাত্মক ভোগাচ্ছে। তো এই হচ্ছে আজকে লাস্ট কালেকশন। এই, ঠিক আছে, এই হচ্ছে কালেকশনটা। এটা ব্লু এর মধ্যে রয়েছে, এটারও ডিজাইনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। 999 থাকছে পিওর কাতানের উপরে। এইটা বোধহয় দুটো আছে, এইটা বোধহয় বেশি নেই। এই কালারটা দুটো আছে, দুজন পাবে। এই কালারটা শেষের দিকে একদম। ঠিক আছে, খুব ব্রাইট একটা কালার কম্বিনেশন, অসাধারণ দেখতে এগুলো। আই থিঙ্ক এই ধরনের কম্বিনেশনে, ঠিক আছে, এরকম ভাবে ব্যাগে খুব কমই হয়েছে। এক রকমের ব্যাগ হয়, আমি 3 বছর 4 বছর আগে থেকে আমি নিজেও সেল করছি, তখনও সেগুলো আমি বেনারস থেকেই আনতাম। সেই ব্যাগগুলো ওই ব্রোকেট বেনারসির উপরে আমি প্রথম এনেছিলাম। একটা প্রথম যে লটটা এনেছিলাম সেটাও কাতানের উপরে ছিল। ঠিক আছে, তো একদম স্যাম্পল করে এনেছিলাম সেটা অনেক দিন আগে। বৈশাখী আন্টি দেখছে, সৌমিনীর কাছে আছে তখন ওই ব্যাগগুলো, ওটাও কাতানের উপরে ছিল। তারপরে এগুলো আর একটাও কাতান পাই না, সব ব্রোকেট হয়ে যায় ওগুলো। তো দেখলাম আর করবোই না, নিজে ফ্যাব্রিক বানিয়ে আমি নিজের ব্যাগে কাজ করি। তো এই হচ্ছে সেটা। ঠিক আছে, এন্ড দ্য লাস্ট ওয়ান, আজকের লাইভের লাস্ট কালেকশন। তারপরেই লাইভটা শেষ হবে। আর আগামীকাল লেদার ব্যাগের লাইভ হবে, লেদার ব্যাগের লাইভ করবো আগামীকাল। তো সানডে, বাট ছুটি নেব না, একদমই না। লেদার ব্যাগের লাইভ করবো একটা বিকেলের দিকে। হ্যাঁ, এই কালারটাও খুব সুন্দর, অরেঞ্জ কালারটা দারুণ সুন্দর। দিস ইজ দ্য অরেঞ্জ কালার। Look how beautiful this is. খুব সুন্দর দেখতে, অরেঞ্জের মধ্যে থাকছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাগটা। ব্যাগগুলো এত স্মার্ট দেখতে, জাস্ট কিছু বলার নেই। 999 is the price. ওকে, সো এই ছিল আজকের কালেকশন। এরকমই শর্ট লাইভ হবে, আর ইন্টারাকশনও হবে তাতে, আর রিলও পোস্ট হবে, ছবিও পোস্ট হবে। ঠিক আছে, সব রকম ভাবেই চেষ্টা করছি জিনিসটাকে যাতে তোমাদের সুবিধা মতন এগিয়ে নেওয়া যায়। শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ভীষণভাবে
ঠিকঠাকভাবে কোঅপারেট করতে হবে, বাস এটুকুই, আর কিছু না। ঠিক আছে, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। আর ততক্ষণে চলো, উইকেন্ড অনেকের বাড়িতেই পিঠে পায়েস হবে, আমার নিজের বাড়িতেও আজকে হবে। তো যাই হোক, সেগুলোর এখন প্রিপারেশন করি, আবার কাল দেখা হবে।